আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একটা দারুণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি যাচ্ছি আমার বুবুর বাড়ি। তো বুবুর বাড়ি আপনারা আগের ব্লগে দেখেছেন, বুবুর ছেলেরা এসেছিল আমাদের আকিকার দাওয়াত দিতে। তো হ্যাঁ বন্ধুরা, আমি ওখানেই যাচ্ছি। আর আকিকাটা হলো কাল, কিন্তু আমরা সব ভাই বোনেরা আজকেরই চলে যাব। তো চলো, ওখানে কি কি রান্না হবে, কি ডেকোরেশন হচ্ছে, সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে। ঠিক আছে বন্ধুরা। এই তো বন্ধুরা, চলে এলাম আমার বুবুর বাড়ি। আসসালামু আলাইকুম। বুবু কোথায়? উপরে? এই যে বুবুর ছেলে পানি খাচ্ছে। এই তো বন্ধুরা, আমার বুবুর ঘর আপনাদেরকে দেখিয়ে দেই। এটা হলো আমার বুবুর নামাজ পড়ার ঘর। এখানটায় আমার বুবু নামাজ পড়ে। এই যে আমার দাদা, আমার বড় দাদা নাতিকে নিয়ে আদর করছে। এখানে আমার বুবু নামাজ পড়ে। দেখুন কত সুন্দর ঝাড়বাতি লাগিয়েছে। তো চলুন আরও সব, এই যেখানে এখানে সব এখন কোটা বাছা হচ্ছে। এই যেগুলো আমার ভাবি, হ্যাঁ রাত্রে ডিনারের। এই যে আমার বড় ভাবি, বড় ভাবি এখানে এসো। এই যে আমার বড় ভাবি, এটা আমার মেজো ভাবি। এই যে আসসালামু আলাইকুম। এখানে রান্নাঘর, আমার বুবু এখানে রান্না করে। আমার ভাবিরা খুব ভালো, কোনো কাজ অনুষ্ঠানে বসে থাকে না, ভাবিরাই সব করে, দায়িত্ব নিয়ে নেয় মায়ের মতো, আমাদের কোনো কিছু করতে দেয় না। আমার গোলস বু, এটা আমার বুবু, এটা আমার পুতুল বু, এটা আমার এই যে আপনারা আগের ব্লগে দেখেছেন। হ্যাঁ, সব থেকে ছোট সদস্য আমাদের এখন। এই যে এটা হলো আমাদের নাতি, আমার মেজো বুবুর মেয়ের ঘরে, মেয়ের বাচ্চা আর কি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, দেখুন আপনারা। রিদান শোন, ওই তো আমার উত্তর দিল। রিদান বাবু। আর এই যে এখানেও কত নাতি দেখুন। এগুলো সব হলো আমার মেজো বুবুর। ওই তো সালাম করেছে। এটা হলো আমার দাদার ছেলে। আর আর এই যে এটাও নাতি। আর এই তো এই বুবুর ছেলে, আপনারা আগের ব্লগে দেখেছেন। বুবুর ছেলে গিয়েছে, খুব ব্যস্ত, বাড়িতে অনুষ্ঠান। এটা আমার বুবু। ঠিক আছে, এবারে আমি উপরের ঘরে দেখাই আপনাদেরকে। দেখুন আমার ভাবিরা কত ব্যস্ত। বললাম না, আমার বড় ভাবি, মেজো ভাবি, মানে আমাদের বাড়িতে কোনো কাজ অনুষ্ঠান হলে ওরাই সব দায়িত্ব নিয়ে নেয়। এই তো বন্ধুরা, এটা আমার বুবুর লিভিং রুম। এই যে দেখুন, এই যে টিভিটা এখন নিচেই রাখা আছে, মানে ফার্নিচারটা তৈরি হবে।
এখনো হয়নি। আর এই যে এটা বেডরুম, সেই যে আমার বুবু। আসসালামু আলাইকুম। আমার বুবু, মাশাআল্লাহ, আমার বুবুকে খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এই যে এটা আমার বুবুর বেডরুম। এই যে আমার ভাবি বসে আছে। এদিকে একটা ওয়ার্ড্রপ আছে। আর এদিকে একটা ড্রেসিং টেবিল আছে। আর ওইদিকেও ঘর আছে তো বুবু? হ্যাঁ, ওখানে ওইদিকে আয়। এটা হচ্ছে বুবু তুই দেখা এবারে। হ্যাঁ, এটা হচ্ছে একটা আমার বড় ছেলের বেডরুম। এরও ফার্নিচার এখনো। এখন উইদাউট ফার্নিশড এখনো হয়নি। ফার্নিশডের পরে আমার বাড়িতে একটা অকেশন আছে, অকেশনের পরে ফার্নিশড হবে, বাড়ি ইন্টেরিয়ার ফার্নিশড করা হবে। এই যে এটা এখন এরকম ম্যাট্রেস বিছিয়ে রাখা হয়েছে, শোয়া হয়। এটা খুব সুন্দর হয়েছে না সেজবু? এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা একটা পিলার ছিল। পিলারটাকে আমি আবার ডেকোরেট করলাম, জিপসাম বোর্ড দিয়ে ডেকোরেট করে একটা তৈরি করলাম। এটা ফ্লাওয়ার ভাজ রাখার জন্য। এই যেখানে একটা ব্যালকনি আছে। একটা ছোট ব্যালকনি। দিনের বেলা হলে মানে আর কি কাল সকালে একবার এসে হবে। এখানে ব্যালকনি আছে। এগুলো সব ফ্লাওয়ার থাকবে পরে, এখন কিছু হয়নি। এগুলো সুন্দর হয়েছে ঘর বাড়ি। চলো উপরে চলো। এদিকে এসো, এদিকে এসো। এখানে একটা পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছের পেয়ারা যা মজা। এইখানে একটা আমার পেয়ারা গাছ আছে। এখন রাত্রেবেলা হয়তো দেখা যাবে না পুরোটা। না, দেখা যাচ্ছে, তাও পেয়ারা গাছ বোঝা যাচ্ছে। এটা একটা পেয়ারাও মনে হয় হয়ে আছে। হ্যাঁ, অনেক পেয়ারা, ছোট ছোট পেয়ারা হয়ে আছে। ওটা দিনে হলে দেখা যেত। হ্যাঁ, পেয়ারা গাছের পেয়ারা বন্ধুরা দুর্দান্ত খেতে, সত্যি দুর্দান্ত খেতে। এটা কি বুবু? এটা হচ্ছে নোগা বেস্টের একটা ম্যাট। আমি সারাদিন অনেক ওয়ার্ক করি বাড়িতে, যার জন্য আমার শরীর টায়ার্ড হয়ে যায়। এটাতে আমি স্লিপিং করলে আমার টায়ার্ডনেস দূর হয়ে যায়, যার জন্য আমি এটা পারচেস করেছি নোগা বেস্ট থেকে। এটা ম্যাট এর মধ্যে মানে আর কি নোগা বেস্টের এটা দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে নোগা বেস্টের একটা ম্যাট। আচ্ছা, এটাতে মানে শরীরে সারাদিন আমি পানি টানি জল টল অনেক ঘাঁটি। হ্যাঁ হ্যাঁ, যার জন্য আমার শরীরটা এটাতে শুলে পরে অনেক মানে আরাম হয়, খুব টায়ার্ডনেস দূর হয়ে যায়। এদিকে একটা বাথরুম আছে। এখানে একটা বাথরুম আছে। এটা অ্যাটাচ বাথরুম। এটা অ্যাটাচ বাথরুম। উইথ ফল সিলিং। চলো উপরের ঘরে যাই। এটা হলো 3 তলার ঘর। একটু ফোনটা ধরো। 3 তলা। আসুন, এখানে কাঁচ লাগবে। এখানটা কাঁচ লাগিয়ে দিবি? হ্যাঁ, নিচে স্টোন থাকবে। আচ্ছা, এটা ছোট্ট একটা লিভিং রুম। এই ঝাড়বাতিটাও খুব সুন্দর হয়েছে। এটা লিভিং রুম। এটা আমাদের এটা আর এদিক দিয়ে দেখুন ছাদে যাওয়া যাবে। ছাদের সিঁড়ি। এটা এখান দিয়ে ছাদে ওঠা যাবে, ছাদে ওঠার সিঁড়ি। এই হলো আমার ছোট ছেলের রুম। এটা হলো আমাদের হৃদয়ের ঘর, বুবুর ছোট ছেলে। এখনো ফার্নিচার এগুলো এখনো হয়নি, এখনো ফার্নিশ করা হয়নি। এখনো কাজ আছে না, অনেক কাজ বাকি আছে। ফার্নিশের কাজগুলো বাকি আছে সব। এই ঝাড়বাতিটাও খুব সুন্দর। দেখিয়ে দাও, এখন কমপ্লিট হয়নি। আর এই যে এখানে একটা বাথরুম হবে। বাথরুম, এটা একটা বাথরুম, অ্যাটাচ বাথরুম।
এখন এটা এখনো রেডি হয়নি। এখন সব মালপত্র রাখা হয়েছে, কমপ্লিট আছে এগুলো। আর এই জানলাগুলো মানে পুরো ঘরের একটু জানলাগুলো খোলো, জানলা পর্দাগুলো সরাও, মানে একদম ওপর থেকে নিচ পর্যন্ত খালি জানালা, খুব সুন্দর। আর দক্ষিণ দিক না, বড় বড় জানলা খুব ভালোবাসে। এখানে একটা এখানেও ফুল, 4 ইঞ্চি একটা হাইটের 4 ইঞ্চি ব্যালকনি আছে। হ্যাঁ এখানে ওই ব্যালকনিতে সব গাছ লাগানো হবে। প্রচুর বাতাস আসে না এখান থেকে, প্রচন্ড হাওয়া। গরমকালে আমাদের ফ্যানের প্রয়োজন হয় না। দক্ষিণ দিক না এটা, দক্ষিণে হাওয়া। ওদিকেও এটাও জানালা, যেরকম এইদিকেও সেরকম জানালা আছে। এখানেও জানলা আছে। আমি বড় বড় উইন্ডোজ করেছি কেন ওই ঘরগুলো যাতে বেশি বড় লাগে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এখানে আয়, পেছনে আমার প্রতিবেশীরা থাকে। হ্যাঁ এখন তো রাতের বেলা দেখা যাবে না। এরা আমাকে প্রচন্ড ভালোবাসে। পাশে বিয়ে বাড়ি হচ্ছে, ওদিকে বিয়ে বাড়ির পাশে বিয়ে বাড়ি হচ্ছে, সেই তো ওদিকে লাইটিং বিয়ে বাড়ি হচ্ছে না। যাক খুব ভালো, সুন্দর ঘর বাড়ি হয়েছে। একটা দেখুন বন্ধুরা ঘর, এটা আমার জিমের রুম। এটা জিম করার, ওইটা জিম। হ্যাঁ এখনো রেডি হয়নি না, জাস্ট ঘর কমপ্লিট হয়েছে। আচ্ছা বাকি এখন ওই কমপ্লিট আছে, ফার্নিশড। এখানে জিম রুম। এটা ব্যালকনি। আর ব্যালকনিতে লাইট লাগানো হয়ে গেছে সব। চলে এসো। এই তো বন্ধুরা ভার্টিক্যাল গার্ডেনস হবে এগুলোতে, এখনো হয়নি, সবই হয়নি, হবে তাই তো, সবে হওয়ার পরে আবার সেটাকে আবার দেখাবো। হ্যাঁ নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ এটা আমার একটা মার্বেল বেঁচে ছিল, এটা বসার দিয়ে, এটাও একটা পিলার ছিল। আচ্ছা আমার হ্যাঁ ছিল। এই পিলারটাকে আমি কি করেছি, বাড়িতে মার্বেল বেঁচেছিল সেটাকে দিয়ে কাটিং করে ওটাকে একটা টি টেবিল করেছি। বিকেলবেলা বসে এখানে বসে চেয়ারে বসে চা খাওয়া হবে। ব্যালকনিটাও তোমার অনেক বড় ব্যালকনি, সুন্দর সুন্দর ফুল মানে এখানে গাছ। হ্যাঁ 14x20 আমার ব্যালকনি। সুন্দর হয়েছে। এগুলোতে কাঁচ লাগানো বাকি আছে, ব্যালকনি কাঁচ লাগানো বাকি আছে। এখনো বন্ধুরা কাজ অনেকই বাকি আছে। চলো না দেখিয়েছি এগুলো, এই ঝাড়বাতিটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা আমরা নিচে এবারে চলে যাই। তো আপনাদেরকে তো দেখিয়ে দিলাম আমার বুবুর ঘর, কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এবারে আমরা নিচে যাই। তো বন্ধুরা রাতের ডিনারে রান্না হচ্ছে, আমার দাদা রান্না করছে। এখানে রান্না হচ্ছে মাংস। হ্যাঁ বন্ধুরা এখানে প্যান্ডেল করা হয়েছে, এখানে বসে সব খাওয়া দাওয়া হবে। তো চলুন আপনাদের ভেতরটা একটু দেখাই কিভাবে সাজিয়েছে। এখনো টেবিল বেছানো হয়নি, এখনো সব পরিষ্কার হবে, সব টেবিল বেছানো হবে। বাচ্চারা খেলা করছে এখন এর মধ্যে। টাটা টাটা, এই যে বাবু টাটা। মাশাআল্লাহ খুব কিউট। এটা আপনারই ছেলে তো? বাহ খুব কিউট হয়েছে। বাবু এদিকে তাকাও। এখন ওদিকে বাচ্চারা খেলছে না, খুব মনোযোগ। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। টাটা। নেবে কি খুশি। ঠিক আছে। এই তো বন্ধুরা সব বাচ্চারা এখন এখানে খাওয়া দাওয়া করছে। আগে সব বাচ্চারা খেয়ে নেবে।
মোটাকে নিয়ে অহংকার করে। সবাই দিকে তাকাও। এই তো বন্ধুরা, সবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন লাস্ট ব্যাচ, আমার বুবু, দুলাভাই আর আমার বুবুর ছেলে খাওয়া দাওয়া করছে। এই যে দুলাভাই, একটু মুখটা দেখিয়ে দাও। দারুণ হয়েছে, দারুণ দারুণ, অসাধারণ হয়েছে। আর আমার মেজো বুবু বসে আছে, আর এই যে মেহেন্দি পরানোর জন্য, এগুলো আমার মেজো বুবুর মেয়ে, দাদার মেয়ে, এরা দারুণ মেহেন্দি পরায়। এই সব মেহেন্দি পরানো হচ্ছে। রিসেন্ট কম্পিটিশনে জিতেছে। আর আমার দাদার মেয়ে তো কম্পিটিশনে জিতেছে মেহেন্দি পরানোর। দেখি জোসনা, সব এখন মেহেন্দি পরানো হচ্ছে। আর এই যে একটা আমার নাতি এখনো এত রাতে জেগে আছে, অস্ট্রেলিয়ান নাতি। ঘুমেতে কিন্তু রাহিলের কিন্তু ঘুমে চোখ একদম লাল হয়ে আসছে, কিন্তু ঘুমাচ্ছে না, আমরা জেগে আছি। এই যে আমাদের মেজো বুবুর মেয়ে হ্যাপি, বাচ্চা ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যেই। হ্যাপি, ওকে শুইয়ে দাও গিয়ে। এই যে ঘুমিয়ে গেছে আমাদের সোনুমনু। বাবা কি কিউট, শুয়ে পড়েছে। এই যে আমাদের আগে থেকে মেহেন্দি লাগানো হয়ে গিয়েছে। আমি লাগাবো, বাকি আছে। এখনো লাগাবে আমার বুবু খাওয়া দাওয়া করে নিয়ে। তো বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওকে লাইক। হাতটা দেখা, একটু দেখিয়ে দে হাতটা। সবে শুরু হয়েছে মেহেন্দি, দেখিয়ে দাও। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওকে লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।